যার হাত ধরে জাতীয় দলে আসা তাকে নিয়েই কঠোর সমালোচনা। বলছি দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল আর জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের কথা। মোহাম্মদ আশরাফুলের হাত ধরেই জাতীয় দলে অভিষেক হয়েছিল রুবেল হোসেনের। 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রুবেল হোসেন। সে সময় ওয়ানডেতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। যে কোনো ক্রিকেটারের জন্যই তার প্রথম ক্যাপ্টেন অভিভাবক তুল্য। অনেকেই জীবনভর সেই ক্যাপ্টেনের কৃতজ্ঞতা প্রকাশ করেন কিংবা শ্রদ্ধাভরে তার নাম স্মরণ করেন। ব্যতিক্রম রুবেল হোসেন। গতকাল বিসিবির বোর্ড সভায় মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। বেশ লম্বা সময় ধরে বর্তমান জাতীয় দলের ব্যাটাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। বোর্ড মনে করেছে আশরাফুল তার অভিজ্ঞতা অনুজদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন। ক্রিকেট বোদ্ধা কিংবা সমর্থকরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে আশরাফুলের সমালোচনায় মগ্ন রুবেল হোসেন। দিনভর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আশরাফুলকে উদ্দেশ্য করে টানা পোস্ট করেছেন রুবেল। বাংলাদেশ ক্রিকেটকে হাসির খোরাক হিসেবেও তুলে ধরতে চেয়েছেন। ব্যাটিং কোচকে খোঁচা মেরে দেশের ক্রিকেটের দায়মুক্তির মন্তব্যও এসেছে রুবেলের পোস্টে। অবশ্য আরও এক পোস্টে আশরাফুলকে নিয়ে নিজের চিন্তাধারা খোলাসা করেছেন জাতীয় দলের সাবেক এই পেসার। রুবেল সমালোচনা করলেও আশরাফুলের প্রশংসায় পঞ্চমুখ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। খেলোয়াড়ি জীবনে আশরাফুলের প্রতিভা নিয়েও কথা বলেছেন তিনি। কোচ হিসেবেও সফল হওয়ার প্রত্যাশা পাইলটের কণ্ঠে। যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না আসলে কোথায় যাবেন, আপনি কোথাও পৌঁছাবেন। আমি মনে করি যে আশরাফুল কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের আমরা তো অবশ্যই 97-এর পরে আমরা কিন্তু শুরু হয় আমাদের 2000 সালে টেস্ট সিরিজ পাই। বাট আশরাফুলের সেই সেঞ্চুরিও কিন্তু আমি বলবো প্রথম আমাদের আইকনিক প্লেয়ার আশরাফুল, যে কিনা ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখাই দিয়েছে যে আমার মনে হয় যে একটা প্লেয়ার যে আসছে বাংলাদেশে নতুন। আশরাফুল কিন্তু লেভেল 3 কোচিং কোর্স করছে, বিভিন্ন জায়গায় এখন খেলছে, সুপার একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা হোয়াই নট আশরাফুলের এত সুন্দর একটা তার ক্যারিয়ার ভবিষ্যতে আমরা যদি পেয়ে যাই, আমার মনে হয় যে আমাদের বোর্ড ওইভাবে চিন্তা করেছেন যে আশরাফুলকে আমাদের টিমের সাথে রেখে তার কাছ থেকে তার প্লেইং এক্সপিরিয়েন্স থেকে ওখান থেকে শেয়ার করা এবং ভবিষ্যতে আমাদের খেলোয়াড়রা যে ধরনের অনেক সময় ভুল করছে, আমাদের খেলোয়াড়রা কিন্তু ট্যাকটিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করছে। আমরা কিন্তু শর্টস সবাই খেলা জানি, সুইপ সবাই খেলতে পারি, হুক সবাই খেলতে পারি, পুল খেলতে পারি, কিন্তু কোন বলটা কোন সময় খেলবো, কোন বলটা কোন সময় ছাড়া উচিত, সেই জায়গার ট্যাকটিক্যাল জায়গাগুলো আমরা মিস করছি। নিঃসন্দেহে অনেক কোচ আছে, আরও বড় বড় মানুষ আছেন, কিন্তু আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে, আমার কাছে মনে হয় আপনি সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম। এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার মতো টিমে রেখেছে, সে ওই মুহূর্তে কীভাবে এত বড় সেঞ্চুরি করেছে, শ্রীলঙ্কার সাথে কী করে রান করেছে, এগুলো আমার কাছে মনে হয় যে পাশে থাকলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসা, তাদের কাছে বেস্ট ফিডব্যাকটা নিয়ে আনা। মূলত আয়ারল্যান্ড সিরিজের জন্যই আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে পারফরম্যান্স ভালো হলে দীর্ঘমেয়াদী দায়িত্বেও আশরাফুলকে দেখা যেতে পারে। যেমনটা রুবেল বলেছেন, নামের সাথে কোচ যুক্ত হওয়া মানে দায়িত্ব, গর্ব না। তবে আশরাফুল হয়তো সেই দায়িত্ব পালন করে গর্বিত হতে চাইবেন। আশিক সারোয়ার, নিউজ 24।